Solve dd x of y is equals to y plus x minus 2 divided by y minus x minus 4. যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটা আমরা দেখতে পেয়েছি this is not homogeneous differential equation. Why not homogeneous? Because g of f of xy and g of xy have no same order term. তিনটা করে টার্ম আছে, প্রথম টার্মের পাওয়ার 1, দ্বিতীয়টার পাওয়ার 1, বাট তৃতীয় টার্মের পাওয়ার 0। অনুরূপভাবে এখানে সেম কেস, সেজন্য এটাকে নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। আমরা যদি প্রথমে রেশিও টেস্ট করি, সলিউশন হিয়ার a1 by a2 and b1 by b2, এই জিনিসটা একটু টেস্ট করে দেখি কি হয়। আচ্ছা, a1 কি বলেছিলাম, কারো কি মনে আছে? স্যার এক্স এর ভ্যালু, এক্স এর সহগ। a1 এর মান হলো 1 আর a2 হলো নিচের এক্স এর সহগ -1, আর b1 কত? b1 হলো 1 আর b2 1, দিজ আর নট ইকুয়াল, অর্থাৎ এই শর্তটা মেনেছে a1 by a2 is not equal b1 by b2। এটার মান আসে -1, ওই পাশে আসে 1। তাহলে গত ক্লাসে আমরা কিন্তু এই টাইপের অঙ্ক নিয়েছিলাম এবং দেখেছিলাম রেশিওজ আর ইকুয়াল। তখন উভয় টার্ম থেকে একটা কমন অংশ আমরা সাবস্টিটিউট করেছিলাম। আর এখন আমরা রেশিও টেস্ট করে দেখতে পেলাম যে রেশিওজ আর নট ইকুয়াল। এই ক্ষেত্রে কমন টার্ম সাবস্টিটিউট করা যাবে না, কারণ দেয়ার ইজ নো কমন টার্ম। এই ক্ষেত্রে ভ্যারিয়েবল সাবস্টিটিউট করতে হবে এইভাবে, যে লেট x equals to capital X plus h and small y equals to capital Y plus k। এইটা রেশিও যদি অসমান হয় যে কোনো নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এই সাবস্টিটিউশনটা করতে হবে। x equals to capital X plus h and y equals to capital Y plus k such that ddx of y is equals to dd capital X of capital Y, এটা যেন সমান হয়। তো আসলে আমরা যদি ডিফারেনশিয়াল করি তাও দেখতে পাবো d small x equals to d capital X because h is constant, এখানে k is constant। তাহলে h কে কনস্ট্যান্ট আর নিউ ভেরিয়েবল হলো ক্যাপিটাল X ক্যাপিটাল Y। আমরা এই সাবস্টিটিউশনটা এই টাইপের অঙ্কে ব্যবহার করব। আচ্ছা, এখন মূল কথা হলো কি, দিস ইজ নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই সাবস্টিটিউশনের মাধ্যমে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমি হোমোজিনিয়াসে ট্রান্সফার করব। ট্রান্সফার করার পরে হোমোজিনিয়াসের যে সলিউশন প্রসেস, সেই প্রসেসটুকু অ্যাপ্লাই করব। এখন আমরা এই x এর মান, y এর মান এবং ddx অফ y এর মান 1 নম্বর সমীকরণে বসাবো। ইকুয়েশন 1 implies that ddx of y equals to what? dd capital X of y is equals to y plus x. What is y? Y is capital Y plus k plus x, capital X plus h minus 2 divided by y minus x minus 4. What is y? Capital Y plus k, তারপরে মাইনাস ক্যাপিটাল X মাইনাস h মাইনাস 4। আমরা কি করেছি 1 নম্বর সমীকরণে x এর মান, y এর মান এবং ddx অফ y এর মান বসিয়েছি। এটাকে একটু রিফরম্যাট করতে হবে, দ্যাট ইজ dd ক্যাপিটাল X অফ y ইজ ইকুয়ালস টু, এখানে আমরা ক্যাপিটাল X এবং y ভেরিয়েবলগুলোকে আলাদা করব, অর্থাৎ ক্যাপিটাল Y প্লাস ক্যাপিটাল X আলাদা করলাম। আর কিছু আছে কনস্ট্যান্ট,
এইচ, কে এবং টু এই কনস্ট্যান্ট টার্মগুলি আমরা আলাদা করব, অর্থাৎ কে প্লাস এইচ মাইনাস টু, কে প্লাস এইচ মাইনাস টু। অনুরূপভাবে নিচে আছে ক্যাপিটাল ওয়াই মাইনাস ক্যাপিটাল এক্স, আরও আছে কনস্ট্যান্ট টার্ম ক্যাপিটাল কে মাইনাস এইচ, কে মাইনাস এইচ মাইনাস ফোর। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে কি করেছি, সাবস্টিটিউট করেছি, একটু সাজিয়ে লিখেছি। এই সাজানোতে আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাকেটের ভিতরের টার্মগুলি হলো কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন অ্যাজ পার সাবস্টিটিউশন মেথডে আমরা একটু চুজ করব যে চুজ এইচ এন্ড কে সাজ দে, এমন ভাবে এইচ এবং কে কে চুজ করব যেন এই টার্ম দুটি জিরো হয়ে যায়। কি কি টার্ম? প্রথম টার্মটা হলো h plus k minus 2 equals to 0, such that k plus h minus 2 equals to 0. Suppose it is Roman 1 and k minus h minus 4 equals to 0. Suppose it is Roman 2. আমরা এমন ভাবে h এবং k এর মান চুজ করলাম যেন এই টার্ম দুটি জিরো হয়ে যায়। এই টার্ম দুটি যদি জিরো হয়ে যায় তাহলে 2 নাম্বার ইকুয়েশনে যে অবশিষ্ট থাকবে ডি ক্যাপিটাল ওয়াই বাই ডি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই প্লাস ক্যাপিটাল এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল ওয়াই মাইনাস ক্যাপিটাল এক্স, এই অংশটুকুকে তখন আমরা বলতে পারবো হোমোজিনিয়াস। দেখো বুঝো কিনা। এনি কোশ্চেন? স্যার এই পার্টটুকু আরেকবার স্যার এই দুইটা আবার রিপিট করেন। হ্যাঁ, আবার রিপিট করব। আচ্ছা, আমি এখান থেকেই শুরু করলাম। প্রথমে আমরা রেশিও টেস্ট করলাম, রেশিও টেস্ট অসমান এসেছে। অসমান আসার পরে আমাদের সাবস্টিটিউশন হবে ভেরিয়েবল সাবস্টিটিউশন, দ্যাট ইজ স্মল এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স প্লাস এইচ এবং স্মল ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই প্লাস কে, such that ddx of y is equals to dd capital X of capital Y। এটা যেন হয়, এটা একটি থিওরেম, অর্থাৎ নন হোমোজিনিয়াস থেকে হোমোজিনিয়াসে শিফট করার জন্য এই থিওরামটা অ্যাপ্লাই করতে হয়। এখন আমরা এই মানগুলো 1 নম্বর সমীকরণে বসালাম, বসিয়ে এই অংশটুকু পেলাম, তারপরে সাজিয়ে লিখেছি। সাজানোর মধ্যে কনস্ট্যান্টস টার্মগুলিকে আলাদা করেছি, এই যে লাল দিয়ে দেখিয়েছি। এখন আমরা একটা সমীকরণ নাম্বারও দিয়েছি। এমন ভাবে এইচ এবং কে কে ধরবো, চুজ করব যেন এই টার্ম দুটি জিরো হয়ে যায়। আসলে এই দুটি টার্ম যদি জিরো হয়ে যায় অবশিষ্ট যে সমীকরণটা থাকবে দ্যাট উইল বি দা হোমোজিনিয়াস ইকুয়েশন। আমাদের কিন্তু হোমোজিনিয়াস চিনতে হবে। তাহলে বলেছিলাম যে এই বক্সের ভিতরে যে সমীকরণটা এটা কি হোমোজিনিয়াস কিনা? জি স্যার, কারণ জি ওয়ান স্যার, ওয়ান এখন করে। হ্যাঁ, কারণ এই টার্মগুলি তখন থাকবে না, এই জন্য এটা হোমোজিনিয়াস। আচ্ছা, আমরা এখন যেহেতু চুজ করেছি এই 1 এবং 2 সলভ করে এইচ এবং কে এর মানটা বের করে রাখি। সলভিং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে আছি, পরে ফোন দিতে হবে। সলভিং রোমান 1 এন্ড রোমান 2, তাহলে 1 এবং 2 সমাধান করে আমরা এইচ এন্ড কে এর মান বের করব। এটা তোমরা ক্যালকুলেটরে করে নিবা অথবা যোগ বিয়োগ করেও করা যায়। আমরা যদি যোগ করি এই দুটাকে, এইচ এইচ কাটা যাবে, তাহলে কে এবং কে 2 কে যোগ করলে হবে 2 কে আর মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 6। কে সমান কত আসবে? কে সমান আসবে 3।
তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারো, সমস্যা নেই। কে এর মান 3 বসালে এইচ এর মান আসে কত? 1 আসে না? দেখো তো, না ভুল করেছি, -1। সরি ভুল হয়েছে। হ্যাঁ, কে এর মান 3 বসালে -1 আসে। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে 3 মাইনাস মাইনাস প্লাস, হ্যাঁ ঠিক আছে। আমরা এইচ এবং কে এর মান বের করেছি। এখন দেখো 2 ইমপ্লাইজ দ্যাট, যে 2 নাম্বার সমীকরণ ইমপ্লাইজ দ্যাট d capital Y by d capital X is equals to y plus x divided by y minus x, which is a homogeneous equation. আচ্ছা, আমরা এই যে 2 নাম্বার ইকুয়েশন থেকে যে পাইলাম, কারণ এইটা 0 ধরেছি, এটা 0 ধরেছি, ধরার পরে নতুন যে সমীকরণটা আসছে এই সমীকরণটা আমাদের হোমোজিনিয়াস। আমরা এতক্ষণ যে কাজটা করেছি শুধুমাত্র মূল অঙ্কটা থেকে শিফটেড প্রবলেম সলভ করেছি, অর্থাৎ হোমোজিনিয়াসে ট্রান্সফার করেছি। খুব কঠিন যে তা না, এর সাথে এর হুবহু মিল আছে। দেখো, এটা ছিল স্মল এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই স্মল ওয়াই মাইনাস এক্স, এটা এসেছে ক্যাপিটাল ওয়াই প্লাস এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল ওয়াই মাইনাস এক্স, এটাই আসবে। তার বিপরীতে এইচ এবং কে এর মান আমরা জানি, আর স্কেল তো ধরাই আছে। এখন আমাদের মূল কাজ হলো এই 3 নম্বর সমীকরণটা সমাধান করা। আচ্ছা, গত ক্লাসে কিন্তু বলেছিলাম সলিউশন প্রসেস, কারো কি মনে আছে? হোমোজিনিয়াসের সলিউশন প্রসেস লেখাপড়া কি করেছি? জি স্যার। তাহলে কিভাবে সলভ করতে হয় বলেছিলাম? সাবস্টিটিউট করতে হয়। লেট ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু ভি ক্যাপিটাল এক্স, এটা বলেছিলাম না? গত ক্লাসে বলেছিলাম স্মল ওয়াই ইকুয়ালস টু ভি এক্স, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু ভি এক্স, এই সাবস্টিটিউশনটা করতে হবে। তো আজকে যেহেতু এটা ওয়াই নয় এক্স নয়, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, এই জন্য ক্যাপিটাল ধরেছি, ঠিক আছে? আচ্ছা, therefore d capital X of y is equals to v plus x dv by dx। এখন আমরা এই মান দুটি 3 নম্বর সমীকরণে বসাবো। কত হয়? v plus x dd capital X of v is equals to y plus x, y এর মান হলো ক্যাপিটাল v ক্যাপিটাল x প্লাস স্মল x ক্যাপিটাল V ক্যাপিটাল X মাইনাস স্মল x। এখন আমরা এটাকে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করব। আচ্ছা, তাহলে আমরা একটু পক্ষান্তর করব, ভেরিয়েবল সেপারেশন করব। এই কাজগুলো গত ক্লাসেও আমরা দেখিয়েছিলাম। কমন নিয়ে উপরে নিচে এক্স কাটা যায়, থাকে ভি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ভি মাইনাস ওয়ান আর মাইনাস ভি, এই ভিটাকে পক্ষান্তর করেছি। আমি এইদিকে লিখতেছি আবার, ইমপ্লাইজ দ্যাট এক্স ডি ক্যাপিটাল বি বাই ডি ক্যাপিটাল এক্স ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ওয়ান, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে হয় ভি প্লাস ওয়ান মাইনাস ভি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ভি। দেখো, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এই মাইনাস ভি দ্বারা এটাকে গুণ করলে হবে মাইনাস ভি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ভি। তাহলে কত আসে? এটা ভি স্কোয়ার মাইনাসের 2b প্লাসের, তাহলে আমরা এটা এইভাবেও লিখতে পারি, ভি স্কোয়ার মাইনাস 2v মাইনাস 1
ডিভাইডেড বাই ভি মাইনাস 1। উপরে একটি মাইনাস কমন নিলাম, ভি স্কোয়ার মাইনাস 2v মাইনাস 1 ডিভাইডেড বাই ভি মাইনাস 1। একটু যদি পক্ষান্তর করি কত হয়, ভি মাইনাস 1 ভি স্কোয়ার মাইনাস 2v মাইনাস 1 ইজ ইকুয়ালস টু মাইনাস 1 বাই এক্স, আর এদিকে হবে ডিভি আর এদিকে হবে ডি ক্যাপিটাল এক্স। দেখো এই এক্সটাকে পক্ষান্তর করলে নিচে বসবে, আর ডিএক্স পক্ষান্তর করলে উপরে বসবে, আর ভি মাইনাস 1টাকে আমরা উপরে তুলে দিলাম, আর ভি স্কোয়ার মাইনাস 2v মাইনাস 1 নিচে, আর এই মাইনাসটা এখানে নিয়ে আসলাম। এখন আসলে এমন একটা সিস্টেম করেছি, at this situation we can say variables are separated. সো আমরা গত ক্লাসেও কিন্তু বলেছিলাম যে হোমোজিনিয়াস হোক আর যাই হোক ভেরিয়েবল সেপারেশন করে আমাদের সলভ করতে হবে। সো আমরা এখন ভেরিয়েবল সেপারেশনের কাজটুকু শেষ করেছি, এখন আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করব। হ্যাঁ, এরপরে আমরা এই পাশে লিখতেছি, দেখো ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল ভি মাইনাস 1 ভি স্কোয়ার মাইনাস 2v মাইনাস 1 ডিভি মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 বাই ক্যাপিটাল এক্স ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই টাইপের ইন্টিগ্রেশনের ফর্মুলাটা এই টাইপের, আমরা গত f dash of x divided by f of x dx is equals to ln of f of x। এই ইন্টিগ্রেশনটা আমরা ইউজ করব, এই ফর্মুলাটা। সো এর সাথে যদি কম্পেয়ার করি, দেখো ভি স্কোয়ার মাইনাস 2v মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশন কত হয়? 2b minus 2 শুধু 2 এখানে হয় 2v মাইনাস 2, তাহলে আমরা 2v মাইনাস 2 লিখে নিব। উপরে একটা 2 গুণ। হ্যাঁ, মাইনাস 2v মাইনাস 1। এখন উপরে আছে v মাইনাস 1, আমরা লিখেছি 2v মাইনাস 2, তার মানে কি অতিরিক্ত লিখে ফেললাম না? অতিরিক্ত কি লিখেছি? একটা 2 লিখেছি। এই 2টাকে ব্যালেন্স করার জন্য আমরা ইচ্ছা করলে ডাইনে একটা 2 দিয়ে দিতে পারি, সরি। আর ইন্টিগ্রেশন অফ 1 বাই ক্যাপিটাল এক্স ডিএক্স, অথবা ভাগ করে দিতে পারি, আমাদের ইচ্ছা, আমরা যে কোনো ভাবে করতে পারি। এখন আমরা এই ফর্মুলাটার সাথে ম্যাচিং করতে পেরেছি। সো ফর্মুলা হবে ln অফ f of x, f of x is b square minus 2v minus 1 is equals to minus ln of capital X। লগের ইন্টিগ্রেশন শেষ, এখানেও ইন্টিগ্রেশন শেষ, আর একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সেটা নিলাম সাপোজ ln c। আমরা গত ক্লাসে বলেছি যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যে কোনো কিছুই নিতে পারি, আর ln c নেওয়ার কারণ হলো এটাও লগারিদমিক ফাংশন, এই পাশেও লগারিদমিক ফাংশন। সো লগারিদমিক ফাংশন নিলে আমাদের সিম্পলিফিকেশনটা ইজি হবে, সেজন্য আমরা নিয়েছি। এটাকে লিখতে পারি এইভাবে যে মাইনাস ln অফ এক্স স্কোয়ার প্লাস ln c, অথবা এটাকে লিখতে পারি ln অফ c বাই এক্স স্কোয়ার। দেখো আমরা জানি লগারিদমিক ফাংশনে কোএফিসিয়েন্টকে পাওয়ার হিসাবে লেখা যায়, লিখে নিলাম। আবার আমরা জানি log a মাইনাস log b সমান log অফ a বাই b। তাহলে এক পাশে, এই পাশে আছে কি ln অফ, সরি এটা আমি একটু ভুল করেছি, এই লাইন থেকে এই লাইন ভুল করছি, দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। ভুলটা ছিল দ্যাট ওয়াজ ক্যাপিটাল ভি, আমি এটা স্মল ভি দিয়ে ফেলেছি, এটা ভুল ছিল আমাদের, এটা 2va। তাহলে আমরা কি পেলাম? ln অফ ভি স্কোয়ার মাইনাস 2v মাইনাস 1 ইজ ইকুয়ালস টু দিস। এখন যদি আমরা এন্টিলন নেই, তাহলে উভয় পাশে লন থাকবে না, থাকবে হলো v স্কয়ার মাইনাস 2v মাইনাস 1 ইকুয়ালস টু c বাই এক্স স্কয়ার। এখন আমরা আমাদের সাবস্টিটিউশনে কি ছিল, আমরা কিন্তু ধরেছিলাম, তোমাদের খেয়াল থাকা উচিত, আমরা ধরেছিলাম ক্যাপিটাল Y ইকুয়ালস টু Vx
সুতরাং ভি ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই বাই এক্স। এখন আমরা ভি এর মানটা বসিয়ে দিব। ভি এর মান হলো ক্যাপিটাল ওয়াই বাই এক্স, দ্যাট ইজ ক্যাপিটাল ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ক্যাপিটাল ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু সি বাই এক্স স্কোয়ার। তারপরে দেখো, এখন এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে হয় ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর ওই পাশে থাকবে সি স্কোয়ার। বোথ সাইডস আমরা এক্স স্কোয়ার দ্বারা গুণ করব, সেই ক্ষেত্রে এটা থাকবে না, এখানে উপরে এক্স থাকবে, এখানে একটি এক্স স্কোয়ার থাকবে। এই আমরা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এক্স এর মাধ্যমে সমাধান পেয়েছি, এটা অ্যান্সার বসাতে পারবো, তবে ক্যাপিটাল ওয়াই এবং এক্স এর পরিচয় দিয়ে দিতে হবে। অথবা আমরা যদি বলি যে না, কি দরকার আছে, এই মানটুকু বসিয়ে দিব। আমরা একটা স্কেল ধরেছিলাম, দেখো মনে পড়ে কিনা, যে স্মল এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স প্লাস এইচ, আর ধরেছিলাম স্মল ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই প্লাস কে, এ দুটো জিনিস ধরেছিলাম। আবার এইচ এর মান আমরা বের করে রেখেছি -1, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স প্লাস 1 আর ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু স্মল ওয়াই মাইনাস 3। কোথা থেকে? এইচ এবং কে এর মান বসিয়ে। অর্থাৎ আমরা এখন ক্যাপিটাল ওয়াই এর মান স্মল ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 2 এক্স, এক্স বলতে ক্যাপিটাল স্মল এক্স প্লাস 1 small y minus 3 minus x plus 1 whole square equals to c square, which is the required solution. Our required solution. তো আমরা বিশাল একটা প্রবলেম সলভ করেছি, সেটা হলো if any differential equation is of non-homogeneous and ratios are not equal, then solution process is this. তাহলে আমি একটু রিভিউ করি, যদিও মুছে ফেলছি, সবগুলো দেখানো সম্ভব না। তাহলে আমরা প্রথমে একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিলাম এবং সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নন হোমোজিনিয়াস, টেস্ট করে দেখলাম। ওকে, দেন রেশিও টেস্ট করব, এবং রেশিও টেস্টে অসমান পাওয়া গিয়েছে, তখন আমাদের ভ্যারিয়েবল সাবস্টিটিউশন করতে হবে। সিঙ্গেল ভ্যারিয়েবল, দ্যাট ইজ small x equals to capital X plus h, small y equals to capital Y plus k, such that dx of y equals to d capital X of y capital Y। এইভাবে ধরে টরে আমাদের নতুন একটা সমীকরণ নিয়ে আসবো, দ্যাট ইজ হোমোজিনিয়াসে ট্রান্সফার করব, আর হোমোজিনিয়াসে ট্রান্সফার করার পরে সলিউশন প্রসেস, দ্যাট ইজ y equals to vx অ্যাপ্লাই করে আমরা সলভ করব। ফাইনালি এই ক্যাপিটাল এক্স থেকে ক্যাপিটাল ওয়াই থেকে স্মল এক্স স্মল ওয়াইতে আসবো, আবার এইচ এবং কে এর মান বের করব। এই যে সিস্টেমটা, এটা তোমরা একটা দুইটা অঙ্কের মাধ্যমে ক্লিয়ার করতে হবে, তাহলে মনে থাকবে। ঠিক আছে, রেশিও সমান হয়ে গেল, আর তুমি এই পদ্ধতিতে করতে গেলে অঙ্ক হবে না। আবার রেশিও সমান হয়নি, কিন্তু তুমি সাবস্টিটিউশনে করতে গেলে, দুই ভেরিয়েবল একত্রে করে সাবস্টিটিউশন করলে, তখনও কিন্তু অঙ্ক হবে না। সেই ক্ষেত্রে কোনো প্রকার পার্শিয়াল মার্কসও পাবে না। কিন্তু ঠিকঠাক মতোই করেছো, অঙ্ক করতে গিয়ে ইন্টিগ্রেশনে সামান্য ভুল করেছো, সেই ক্ষেত্রে পার্শিয়াল মার্কস পাবে। আমরা হোমোজিনিয়াস পোরশনটুকু শেষ করেছি, যতই শেষ করি না কেন তোমাদের কিন্তু পড়তে হবে, অন্যথায় আসবে না। আমি আজকে তোমাদের তৃতীয় যে মেথড আছে, দ্যাট ইজ differential equation, first order differential equation, linear differential equation of first order, আমরা সেই linear differential equation of first order টা শিখবো এখন। থার্ড মেথড, linear differential equation of ফার্স্ট অর্ডার। এর একটি ডেফিনিশন আছে, ডেফিনিশনটুকু হলো এই টাইপের, এ ডিফারেন্সিয়াল
ইকুয়েশন অফ দি ফর্ম ফর্মটি হলো ddx of y plus capital Py is equals to q. ddx of y plus capital Py is equals to q. এই ফরম্যাটের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে is called linear differential equation of first order where capital P and capital Q are the functions of x or constants. This is the definition of linear differential equation of first order. আমি আবার বলছি, a differential equation of the form ddx of y plus py is equals to q. এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হয় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, যেখানে p এবং q, এই p এবং q হবে ফাংশনস অফ x অথবা কনস্ট্যান্টস। তাহলে চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন। এক্সাম্পল দেখো, সাপোজ ddx of y minus y by x square equals to suppose x. This is a first order linear differential equation, কারণ এটা এর সাথে ম্যাচিং হয়। আমরা কি বলতে পারবো এখানে ক্যাপিটাল পি এর মান কত? তুলনা 1 by x square minus 1 by x square হ্যাঁ, একটু minus 1 ভেরি গুড, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। কারণ দেখো প্লাস পি ওয়াই, অর্থাৎ ওয়াই এর সাথে যে টার্মটা থাকবে সেই পুরোটুকুই হবে পি, অর্থাৎ স্যার আমরা যদি উপরে অন্যভাবে প্রকাশ করতাম তাহলে ভালো হতো না স্যার, যে পি দিয়ে আমরা f of x দিয়ে এবং কিউ দিয়ে আমরা g of x দিয়ে প্রকাশ করতাম, সেক্ষেত্রে স্যার না 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 না, আমি যেভাবে বলতেছি এইভাবেই শিখে নাও। এটা ও। পি যে ফাংশন অফ এক্স, এখানে বলেছি পি এন্ড কিউ আর দ্য ফাংশনস অফ এক্স অর কনস্ট্যান্ট। তাহলে পি কি? পি হলো ওয়াই এর বন্ধু, দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ ওয়াই, এবং কিউ কি? ইন দ্য রাইট হ্যান্ড সাইড যে টার্মটুকু থাকবে দ্যাট ইজ নোন এজ কিউ। আচ্ছা, কিউ কত হবে বলো তো? কিউ x সেখানে 1 না, কিউ হবে 1 স্যার। কেন 1 হবে? x ডান পাশে যতটুকু থাকবে পুরোটুকুই কিন্তু কিউ। আচ্ছা, দেখি এবার আরেকটা এক্সাম্পল, একটা তো বুঝতে পেরেছো। সাপোজ ddx of y plus 2y is equals to a to the power minus x. p এর মান কত বলো? 2 স্যার 2 p এর মান 2 এবং q এর মান e to the power minus x। তার মানে কি, এখানে বলেছি পি এবং কিউ কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু এখানে দেখতে পেলাম পি এর মান কনস্ট্যান্ট, নো প্রবলেম। কিউ এর মান ভেরিয়েবল, দুইটাই কনস্ট্যান্ট হতে পারে, দুইটাই কনস্ট্যান্ট হতে পারে, দুইটাই ভেরিয়েবল হতে পারে, আবার একটি কনস্ট্যান্ট আর একটি ভেরিয়েবল হতে পারে। বাট আমাদের এই ফরম্যাটটা মেমোরাইজড করতে হবে যে ddx of y plus py equals to q। এটা কি স্যার আপনার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম নাকি? জি জি, জেনারেল ফর্ম, এটা আমাদের মেমোরাইজ করতে হবে, মনে রাখতে হবে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফরম্যাটটা। আচ্ছা, আমরা ধরে নিলাম সবারই মনে আছে। এবার গত দুইটা মেথড যে পড়িয়েছি, ভেরিয়েবল সেপারেশন কখন হয় বলেছি, তারপরে কিভাবে সলভ করতে হয় সিম্পল ইন্টিগ্রেশনের মাধ্যমে, আবার ভেরিয়েবল সেপারেশনের যদি সেপারেট না হয় তাহলে সাবস্টিটিউশনের মাধ্যমে সেপারেট করে সলভ করতে হয়। দ্বিতীয় মেথডটা কি শিখলাম? হোমোজিনিয়াস ইকুয়েশন। প্রথমে আমরা দেখলাম হোমোজিনিয়াস হলে কিভাবে সলভ করতে হয়, y ইকুয়ালস টু vx ধরে সলভ করতে হয়। তারপরে আমরা দেখলাম যদি হোমোজিনিয়াস না হয়, আর হোমোজিনিয়াস না হলে নন হোমোজিনিয়াস। নন হোমোজিনিয়াসের সলিউশন প্রসেস দুইটা,
একটা হলো রেশিও টেস্ট করব, রেশিও টেস্টে যদি সমান হয় একটা প্রসেস, আর রেশিও টেস্টে যদি সমান না হয় আরেকটি প্রসেস। আমি প্রত্যেকটা থেকে একটি করে অঙ্ক দেখিয়েছি, আরো একটি করে অঙ্ক হয়তোবা তোমাদেরকে করে স্লাইড আকারে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দিব, যেন তোমরা সহজে জিনিসটা ধরতে পারো। আর তোমাদের জন্য একটা দুটা করে অঙ্ক দিব। তৃতীয় যে মেথড লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, এখানে আমরা জেনারেল ফর্ম দ্যাট ইজ ডেফিনিশনটা পড়ালাম, আর ডেফিনিশনটাকে সাপোর্ট করে এই টাইপের দুইটা এক্সাম্পল দিলাম। বাকি আছে সলিউশন প্রসেস, হাউ টু সলভ দিস সর্ট অফ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার আসো সলিউশনের দুইটা স্টেপ আছে এই ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনের। এক নাম্বার স্টেপ হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অথবা আইএফ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অথবা এটাকে আমরা সংক্ষেপে আইএফ বলে থাকি। আর ফর্মুলাটা হলো e টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। পি কি জানো? পি হলো কোএফিসিয়েন্ট অফ ওয়াই, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের e টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। আর এক্সটা কি? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে কিন্তু ওয়াই হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এগুলিও মনে রাখতে হবে। আচ্ছা, যেমন আমরা এখানে পি কিউ দেখালাম ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথম যে এক্সাম্পলটা নিয়েছিলাম, প্রথম এক্সাম্পলের আইএফ কত হবে? এক নাম্বার এক্সাম্পলের আইএফ আইএফ এর স্যার ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রাল যেটা আছে পি পি এর মানে 1 বাই ইন্টিগ্রেশন অফ মাইনাস 1 বাই এক্স স্কয়ার ডিএক্স। জি স্যার। বুঝা গেল? মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। এখন এই ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে। তো ইন্টিগ্রেশনটা করলে কত হয়? এটা হয় 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স এর স্কয়ার, মাইনাস 1 বাই এক্স স্কয়ারের ইন্টিগ্রেশন হলো 1 বাই এক্স। এটা কোন ফর্মুলা মনে আছে? ইন্টিগ্রেশন অফ x to the power n plus 1. এই ফর্মুলায় আমরা করেছি। যাই হোক, আমরা এক নাম্বার টুকুর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করেছি। অনুরূপভাবে আমরা যদি দুই নাম্বার অঙ্কটুকুর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি কত হয়? e টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন অফ 2dx, that is e to the power 2x, e to the power 2x। তাহলে আমরা যে কোনো ফার্স্ট অর্ডার লিনিয়ার হলে, সরি আসসালামু আলাইকুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্যাট ইজ এক নাম্বার মেথড আমরা আলোচনা করলাম এতক্ষণ। চলো এবার দুই নাম্বার মেথড। দুই নাম্বার পোরশন হলো মেথড 2। দুইটা স্টেপ ফলো করতে হয়। কমপ্লিট সলিউশন is y into if is equals to integration of q into if dx। কমপ্লিট সলিউশনটা হলো y into if তো আমরা আগেই বের করেছি, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ q into if dx। তাহলে এই দুটি পদ্ধতি অনুসরণ করে আমরা যে কোনো প্রকার ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি। এই সিস্টেমটা আমাদের একটু মেমোরাইজ করতে হবে। তোমাদের কিছুদিন পরে ক্লাস টেস্ট নিব, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে বলবো এটার আইএফ কত। হ্যাঁ বলো, এটা ডেরিভেশন কেমনে আসছে স্যার? ডেরিভেশন স্যার এটা যে আপনি মানে আমি বলতেছি এই যে প্রসেসটা আপনি করছেন মানে এই দেখাইতেছেন এই প্রসেসটা কিভাবে আপনি করলেন মানে আমি জেনারেল প্রসেসটা বলতে। হ্যাঁ আমি জাস্ট
ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের প্রসেস স্টেপস গুলি আলোচনা করেছি, কিন্তু এই সলিউশনটা কিভাবে আসে, এটা কিভাবে আসে সেটা কিন্তু দেখাইনি। জি স্যার। কথা বুঝতে পেরেছো? কারণ প্রত্যেকটা সিস্টেমেরই একটা সলিউশন আসে, যে ফার্স্ট অর্ডারের সলিউশন প্রসেসটা এটা কেন এমনটা হলো, ঠিক আছে, এটা দেখাইনি, সেটাও দেখানো যাবে। ঠিক আছে, আমরা মনে করো একটা অঙ্কের মাধ্যমে দেখাবো, তাহলে বুঝতে পারবো যে স্যার এটা তো ঠিকই আছে, একটা সহজ অঙ্ক নিব, তারপর সেটা দেখাবো। তবে আমরা দেখিয়ে করব না, ডাইরেক্ট এই ফর্মুলাটা মনে রেখেই করতে পারবো। তাহলে ফর্মুলাটা কি? y into if is equals to q into if dx। আচ্ছা, এবার এই স্টেপ ফলো করে আমি একটা ছোট্ট একটা অঙ্ক নিচ্ছি। সাপোজ সলভ ddx of y minus y by x is equals to x square। আমরা এই ছোট্ট একটা অঙ্ক করব, তবে এই ডেরিভেটিভ না করে, দ্যাট ইজ এই ফর্মুলা না করে ডাইরেক্ট আমরা করব, মানে এটা কিভাবে আসে দেখানোর জন্য। তাহলে আমরা জানি এই অঙ্কটাতে পি এর মান কত? -1/x. Here p equals to -1/x, q equals to x square. Therefore if equals to e to the power 1/x minus 1/x dx, minus 1/x dx, that is e to the power minus ln x। আমি নিচে নিচে লিখতেছি e to the power ln of x to the power -1, that is x to the power -1, that is 1/x। দেখো অনেকের এই জায়গায় হয়তোবা সমস্যা হতে পারে, e to the power integration of -1/x dx, e to the power minus ln x। এই if বের করার সময় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দেয়া লাগবে না। এখন আমরা জানি লগারিদমিক ফাংশনের মাইনাসটা x এর পাওয়ার হিসাবে লেখা যায়, লিখে নিলাম। আবার এটাও জানি e to the power ln of something, e to the power ln of something is equals to that something, ln of x to the power -1, therefore it will be x to the power -1, আর x to the power -1 means 1/x। তাহলে আমাদের if টুকু এসেছে 1/x। এখন আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা if দিয়ে এক নাম্বার সমীকরণকে মাল্টিপ্লাই করব। এক নাম্বার সমীকরণকে কি দ্বারা গুণ করব? 1/x দ্বারা। 1/x মানে কিন্তু if। তাহলে কত আসে? 1/x ddx of y minus 1/x into y/x is equals to x square by x। দেখো কি করেছি, ওই if দ্বারা আমি এক নাম্বার সমীকরণকে মাল্টিপ্লাই করেছি। আমি কিন্তু মাল্টিপ্লাই না করে ডাইরেক্ট এই ফর্মুলায় করতে পারতাম, কিন্তু একজন প্রশ্ন করেছো স্যার এটা কিভাবে আসে, এটা দেখানোর জন্য আমি এই কাজটা করতেছি। ওকে, দেখো তাহলে এটাকে এখন ডিফারেনশিয়াল ফরম্যাটে লিখতে হবে। ডিফারেনশিয়াল ফরম্যাট কিভাবে করে? তোমরা ক্যালকুলাস 2 তে ডিফারেনশিয়াল করেছো। যেমন আমি যদি বলি যে ডিডি, সাপোজ ddx of x by y, এটা কত হয়? আমরা এটা কিন্তু জানি কিভাবে করতে হয়, ইউভি মেথড অ্যাপ্লাই করে করে করতে হয়। বিশাল একটা রেজাল্ট আসবে, যে প্রথমে y স্কয়ার নিচেরটা, তারপরে y রেখে x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস x রেখে y ডিফারেন্সিয়েশন dy বাই dx, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 1/y মাইনাস x বাই y স্কয়ার ddx of y। এখন এই পোরশনটাকে ডিফারেনশিয়াল ফরম্যাট মানে এই ফরম্যাটে ট্রান্সফার করা, এই জায়গাটা একটু ডিফিকাল্ট, এই জন্য সূত্রটা আমি ডাইরেক্ট বলে দিয়েছি। এইটার ডিফারেনশিয়াল ফরম্যাট হলো এই, দেখো ddx অফ, মনে রাখার কৌশলটা বলে দিচ্ছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/x আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন প্রশ্ন হলো এই দুটাকে, এই পোরশনটাকে এটা কিভাবে লেখা যায়, আসলে কি সত্যি কিনা, তাহলে চলো যাচাই করে আসি। লেখা যায় স্যার।
ddx of 1/x into y সমান এটা কিনা, চলো যাচাই করে আসি। ওই রকম করে আমরা যাচাই করে নিতে পারি যে 1/x কে রেখে y ডিফারেন্সিয়েশন ddx of y, তারপরে প্লাস হবে y কে রেখে দিব, আর 1/x এর ডিফারেন্সিয়েশন -1/y স্কয়ার, ক্যালকুলেশন করলে এই রেজাল্টটা এটা হয়। তার মানে আমরা এটা এইভাবে লিখতে পারি, ইজ ইকুয়ালস টু, এটা ক্যালকুলেশন করলে ওই 1/x আর x স্কয়ার রেখে দিলাম ফর্মুলা বোঝানোর জন্য। এরপরের লাইন dd 1/x into y is equals to, dx আমরা 1/x, সরি ইন্টিগ্রেশন হবে না এখানে, আমি এগুলি কাটি নাই, dx, এরপরে আমরা ইন্টিগ্রেশন সাইন ইউজ করব। ইন্টিগ্রেশন সাইন ইউজ করলে কি থাকে, 1/x into y is equals to integration of 1/x x square dx। এখন দেখো এই 1/x কে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আর এই হলো y, যা আমি লিখেছিলাম যে ফর্মুলাটা কি ছিল, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু y ইজ ইকুয়ালস টু q ইনটু if dx। এই কথাটা আমি সংক্ষেপে লিখেছিলাম। এখন আমরা কিন্তু এটা একটা অঙ্কের মাধ্যমে বর্ণনা করে নিয়ে আসছি যে 1/x কে লেখা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু y ইজ ইকুয়ালস টু 1/x হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর x স্কয়ার হলো q। এইটাই কিন্তু আমরা পেয়েছি। এই জন্য আমি দুইটা স্টেপের ফর্মুলাটা ডাইরেক্টলি বলে দিচ্ছি, কারণ অনেক সময় এগুলি ক্যালকুলেশন করা ডিফিকাল্ট, সেই জন্য আমরা ডাইরেক্ট বলে দিলাম যে সলিউশন হলো y ইনটু ইন্টিগ্রেটিং if ইনটু y ইকুয়ালস টু q ইনটু if dx। তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এত কষ্ট করা লাগে না, ডাইরেক্টলি আমরা সলিউশন বের করতে পারি। চলো আমরা এতক্ষণ দেখালাম একটা প্রশ্নের উত্তর, প্রত্যেকটারই উত্তর থাকে, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমরা অনেক সময় সহজ করে দেখাই। তাহলে সলিউশনটা কি আসছে, সলিউশন ইজ y ইনটু if, দ্যাট ইজ আমরা আগে if ইনটু y, দ্যাট ইজ 1/x ইনটু y ইজ ইকুয়ালস টু q মিন্স x স্কয়ার ইনটু 1/x dx। আর ডাইরেক্টলি আমরা এই ফর্মুলা ধরে করে ফেললাম, কত হয় y/x, এখানে কাটা গেলে থাকে x, আর x এর ইন্টিগ্রেশন কত, x²/2 x²/2 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। সুতরাং y ইকুয়ালস টু সাপোজ x³/2 প্লাস cx, which is the required solution, which is the required general solution বলবো আমরা, because it has no particular initial condition, which is the স্যার এখানে cx টা কি স্যার সমস্তটা স্যার কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হইব নাকি ফাংশন হিসেবে বিবেচিত হইব cx টা? cx, c হলো আচ্ছা। এই ইকুয়েশনের প্যারামিটার আর x হলো ভেরিয়েবল। আমরা এই y এর মান বের করেছি ইন টার্মস অফ x, এটাকে অ্যালজেব্রাইক ইকুয়েশন বলা হয়। আমরা এই টাইপের অ্যালজেব্রাইক ইকুয়েশন থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলেট করা শিখেছি, মনে আছে? জি স্যার মনে আছে। হ্যাঁ, তুমি যদি এখন এইটাকে ফর্মুলেট করো, আমাদের যে মূল অঙ্কটা ছিল সেটা আসবে। তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। ওকে, তাহলে আমরা একটি ছোট্ট অঙ্কের মাধ্যমে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন প্রসেসটা আমরা শিখলাম। আবার অনেক সময় ডিরেক্টলি ফার্স্ট অর্ডারে থাকে না, ফার্স্ট অর্ডারে শিফট করতে হয়। কিছু কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন ডাইরেক্টলি ফার্স্ট অর্ডারে পাওয়া যায় না, তাদেরকে শিফট করে নিতে হয়। সো আমরা এই টাইপের কিছু অঙ্ক দেখাই। সাপোজ solve x plus 1 into ddx of y minus y is equals to a to the power x plus 1 whole square। এই অঙ্কটা কিন্তু ডিরেক্টলি ফার্স্ট অর্ডার লিনিয়ার নয়, কারণ আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার শিখেছি ddx of y plus py equals to q। তাহলে
এটা ইন্ডিকেট করে যে ডিডিএক্স অফ ওয়াই এর সাথে এই টার্মটা আছে, এই টার্মটা থাকা যাবে না, এই টার্ম থাকলে হবে না। তাহলে এটাকে আমরা শুরুতেই টার্মটা দ্বারা ভাগ করে নিব। দেখো লেখা যায় কিনা, ডিডিএক্স অফ ওয়াই মাইনাস 1/x plus 1 into y is equals to e to the power x, x plus 1 লেখা যায়। জি স্যার। তাহলে এখন আমরা বলতে পারি ইয়েস, ইকুয়েশন 1 ইজ এ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে p কত? -1/x + 1। p হলো -1/x plus 1, q কত? e to the power x into x plus 1, x plus 1 আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? e to the power ইন্টিগ্রেশন অফ 1/x plus 1 dx। ঠিক আগের অঙ্কটার মতই মাইনাস লন অফ x plus 1 e to the power ln of x plus 1 whole to the power -1, কাটা গেলে থাকবে x plus 1 whole to the power -1, that is 1/x plus 1। খুব সংক্ষিপ্তভাবে আমরা আইএফ বের করলাম। তাহলে সলিউশন কি হবে? therefore solution is y into if y into if. if means 1/x plus 1 is equals to integration of q into ix. What is q? e to the power x into x plus 1 into 1/x plus 1 হয়ে গেল। এখন আমরা ইন্টিগ্রেশন করলে যা হয় দেখো, এই টার্ম দুটি কাটা যাচ্ছে, থাকে ইন্টিগ্রেশন অফ e to the power x dx, that is e to the power x plus integrating constant c। তাহলে আমাদের কি আসলো? therefore y equals to x plus 1 into e to the power x plus c। এই হলো আমাদের জেনারেল সলিউশন। তার মানে হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস, রেশিও ইকুয়াল নয়, তার চেয়ে অনেক সহজ হলো ফার্স্ট অর্ডার লিনিয়ার। ঠিক আছে, আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ারের অনেকগুলো অঙ্ক স্লাইডে ইন্ট্রোডিউস করেছি তোমাদেরকে। সম্ভবত এখানে অনেক স্টুডেন্ট আছো যারা আমার কাছে ক্যালকুলাস 1 করেছো অনলাইনে, এমন আছো কি? ক্লাস 2 পড়ছি সম্ভবত নাকি স্যার? আচ্ছা ফাইন। তো এই জন্য বললাম, কোন কোন অঙ্কে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করা লাগে। তো তোমাদের পার্শিয়াল ফ্র্যাকশনের নলেজ আমি আশা করি আছে। সো পার্শিয়াল ফ্র্যাকশন রিলেটেড অঙ্ক পরীক্ষায় থাকতে পারে। স্যার আংশিক ভগ্নাংশের কথা বলছেন আপনি? জি জি জি, আংশিক ভগ্নাংশ করে ক্যালকুলেশন করতে হবে। আমি পার্শিয়াল ফ্র্যাকশন করে করতে হয় কিভাবে একটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। মনে করো solve x cube minus x dy by dx, that is ddx of y minus 3x square minus 1 into y is equals to x to the power 5 minus 2x cube plus x। এক বিশাল অঙ্ক দেখা যাচ্ছে। সো আমরা বুঝতে পারতেছি দিস ইজ নট ডিরেক্টলি এ linear first order linear differential equation, but if we divide by this term, আমরা যদি এই টার্মটি দ্বারা ভাগ করে দেই, that the new equation will be the like first order differential equation। তাহলে আমরা ভাগ করলে কত হয়? ddx of y minus 3x square minus 1 by x cube minus x y is equals to x cube minus x to the power 5 minus 2x cube plus x। একটা বিশাল টার্ম এসেছে। সো এটা বিশাল আসলেও এটার একটা সুবিধা হলো আমরা খুব সহজে পি কিউ এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারবো। আমি তোমাদেরকে আজকে আমরা যে বইটা থেকে এই অঙ্কটা দেখালাম,
বইটি হলো ক্যালকুলাস 2 যারা পড়েছো তাদেরকেও দিয়েছিলাম, এসকে দাস অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। স্যার আছে এটা। জি, সো ওই বই থেকে দেখিয়েছি। আমি বাকিটা তোমাদের জন্য রেখে দিচ্ছি। আমি এখন একটু স্লাইড দেখাবো। পি এর মান ধরবে, কিউ এর মান ধরবে, তারপরে কমপ্লিট সলিউশন বের করবে। চলো এই রিলেটেড কিছু স্লাইড দেখি। ওকে, আমরা মূলত পড়াচ্ছিলাম ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তার আগে আমরা কিন্তু হোমোজিনিয়াসের পোর্শনটুকু শেষ করে এসেছি। এখানে আলোচনা অলরেডি করেছি, এগুলি এখন শুধু পড়লেই বুঝতে পারবে। আর খুবই সংক্ষিপ্তভাবে এখানে করে দিয়েছি, এবং কোন অঙ্কের পি কিউ কত তাও আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করেছি এক্সাম্পলের মাধ্যমে। ওকে, আর ওয়ার্কিং প্রসেস এখানে আমি 3টা স্টেপের কথা বলেছি, যদিও এর আগে বলেছিলাম 2টা, আমি একটু সংশোধন করে দিচ্ছি। 3টা স্টেপ হলো, যে কোনো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি থাকে, যে কোনো ইকুয়েশন, তাহলে প্রথমে আমাদের লিনিয়ারে ট্রান্সফার করে নিতে হবে। আর যদি লিনিয়ারে ট্রান্সফার করা থাকে, ডিরেক্টলি পাওয়া যায়, তাহলে আর দরকার নাই। সেই ক্ষেত্রে স্টেপ হয় 2টি। কথা কি বুঝে আসছে? যে কোনো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে প্রথমে লিনিয়ারে ট্রান্সফার করে নিতে হবে, দিস ইজ স্টেপ 1। আর যদি লিনিয়ারে থাকে তাহলে এই স্টেপ 1 আর দরকার লাগে না। আমরা বোর্ডের সর্বশেষ যে অঙ্কটা দেখিয়েছি, এটা কিন্তু স্টেপ 1, 2, 3 তিনটেই করা লাগবে। আর দ্বিতীয় স্টেপ কি বলেছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। আর তৃতীয় স্টেপ হলো সলিউশনটা লিখতে হবে, y ইন্টু আইএফ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু আইএফ ডিএক্স। এই ছিল আমাদের সিস্টেমের ক্যালকুলেশন। এখন আমরা এই টাইপের অঙ্ক, যেটা কিছুক্ষণ আগে একবার করেছি এক্সাম্পল, এগুলি আমি কিছু করে দিয়েছি বোর্ডে। এটারও কিন্তু এটাই আমি করতে চেয়েছিলাম, আছে বলে আমি চলে আসলাম এখানে। তোমাদের এসকে দাস অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স থেকে নেওয়া। এখানে আইএফ বের করা হয়েছে, তারপরে কমপ্লিট সলিউশন বের করা হয়েছে। একইভাবে পরে আরো একটি এক্সাম্পল দেওয়া হয়েছে। অনেকগুলো এক্সাম্পল তোমাদের জন্য ইন্ট্রোডিউস করেছি। এখানে মাঝে মধ্যে টাইপিং বা কপিতে কোনো মিস্টেক হলে সেটাও তোমরা ধরবে, পয়েন্ট আউট করবে, স্যার মনে হয় এই জায়গায় সামান্য মিস্টেক আছে। এই যারা পয়েন্ট আউট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে, হ্যাঁ, তারাও কিন্তু বেনিফিটেড। কারণ তোমার এটা যদি মিস্টেক নাও হয়, তাও তুমি ডাউট করলে, অর্থাৎ তুমি রিসার্চ করলে, দেখলে যে এটা কেমন হয়। ঠিক আছে? সো এখানে হোমওয়ার্ক হিসাবে আমি 5-6টি অঙ্ক নিয়েছি, যাদের প্রত্যেকটারই রেজাল্ট ইন্ট্রোডিউস করেছি। ঠিক আছে, এই ছিল ছোট একটি স্লাইড। তো আমরা মূলত ভেরিয়েবলস ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ছোট্ট একটা লেকচার। এগুলি ধরো আমরা যখন অফলাইনে পড়ি তখন কিন্তু ক্লাসেই তোমাদেরকে কাজ দিয়ে থাকি, ক্লাসে বলে থাকি যে তোমরা এই অঙ্কটা করো, আমি এটা। পরবর্তী অংশটুকু দেখে আসি, ফার্স্ট অর্ডার লিনিয়ারের এক্সটেনশন ভার্সন। আর এদের স্লাইড, ভিডিও লেকচার এবং আমাদের এই লেকচারসগুলি সবগুলি আমি তোমাদেরকে পর্যায়ক্রমে আপলোড করে দিব। আজকেও 2টা লেকচার আপলোড করেছি, প্রায় 5 ঘন্টা লেগেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম মুজিব ভাই। তাহলে ফার্স্ট অর্ডার লিনিয়ারের যে এক্সটেনশন ডেফিনিশন, তাকে বলা হয় বার্নৌলিজ ইকুয়েশন। বার্নৌলিজ ইকুয়েশন। সো বার্নৌলিজ ইকুয়েশনটা আমি যদি সংক্ষিপ্তভাবে লিখি, ফার্স্ট অর্ডার লিনিয়ারের মতোই, যেমন ddx of y plus py is equals to q then function of y.
দিস ইজ দ্য বার্নৌলি টার্ম। কিউ এর সাথে কিউ মিনস ফাংশন অফ এক্স, কিন্তু আমরা মনে আছে এইটা যদি না থাকতো স্যার তাহলে এটা হতো ফার্স্ট অর্ডার লিনিয়ার। এখন প্রবলেম হলো নতুন একটি ফাংশন ইন্ট্রোডিউস হয়েছে নোন এজ বার্নৌলি টার্ম। এই টার্মটাকে বলা হয় বার্নৌলি টার্ম। বার্নৌলিস টার্ম। তাহলে আমরা এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো বার্নৌলিস ইকুয়েশন, বিকজ ইট হ্যাজ এ বার্নৌলি টার্ম ফাংশন অফ ওয়াই। এখন এক্সাম্পল দিচ্ছি। মনে করো ddx of y plus y by x equals to x cube y square. This is not a first order linear differential equation. It is a Bernoulli's equation. Why? Because it has a Bernoulli term function of y which is y square. আমরা কি বুঝতে পেরেছি? এই জি স্যার। টার্মটি যদি না থাকতো তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে ফার্স্ট অর্ডার লিনিয়ার বলতাম। এই টার্মটি থাকার কারণে তাকে বলা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। দিস ইজ ফাংশন অফ ওয়াই। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এটাও যে খুব কঠিন তা না। এট ফার্স্ট উই হ্যাভ টু ট্রান্সফর্ম দিস বার্নৌলিস টু ফার্স্ট অর্ডার লিনিয়ার, অর্থাৎ বার্নৌলি থেকে লিনিয়ারে আমাদের শিফট করতে হবে। এই শিফট করার পরে তো নিয়ম আগেরটাই, দ্যাট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, তারপরে কমপ্লিট সলিউশন বের করব, দুইটা বা তিনটা স্টেপ। ওকে, তাহলে আমরা কিভাবে বার্নৌলিস টার্ম রিমুভ করব, এটা হলো এখন এই টার্গেট। এট ফার্স্ট উই ডিভাইড দিস বার্নৌলি টার্ম অফ বোথ সাইডস। এই বার্নৌলিস টার্ম দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিব। তাহলে কত আসে দেখুন, 1/y স্কয়ার ddx of y plus 1/x into 1/y is equals to x cube. আমরা কি করেছি, x স্কয়ার সরি y স্কয়ার দ্বারা ভাগ করেছি, দ্যাট মিন্স বার্নৌলিস টার্ম দ্বারা বোথ সাইডস আমরা ভাগ করেছি। এরপরে in the second term we have to identify the function of y. এই y এর ফাংশনকে খুঁজে বের করতে হবে। এখানে যদি কোনো মাইনাস থাকতো মাইনাস সহ নিতে পারতে, কোনো সমস্যা নাই। y এর ফাংশন কনস্ট্যান্ট থাকলে সেই কনস্ট্যান্ট সহ তুমি কনসিডার করতে পারবে, তাতেও কোনো সমস্যা নাই। বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফাংশন অফ y ইন সেকেন্ড টার্ম ফ্রম সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্ম থেকে ফাংশন অফ y কে আমরা খুঁজে বের করব এবং সেই ফাংশন অফ y কে সাবস্টিটিউট করতে হবে। লেট 1/y equals to নিউ ভেরিয়েবল z। তার মানে বার্নৌলিস থেকে ফার্স্ট অর্ডার লিনিয়ারে শিফট করতে হলে আমাদের প্রথম কাজ হলো বার্নৌলি টার্ম দ্বারা ভাগ করে নিতে হবে, ভাগ করে নিলাম। দ্বিতীয় কাজ হলো সেকেন্ড টার্মের ফাংশন অফ ওয়াই কে নিউ ভেরিয়েবল হিসেবে কনসিডার করতে হবে। কথাগুলি বারবার বলছি, এজন্য এইটা মনে রাখতে পারলেই তুমি বার্নৌলিস ইকুয়েশন সলভ করতে পারবে। এখন ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু differentiate with respect to x। x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব, কত হয় দেখো। x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, আমরা এটাকে কি নাম্বার দিয়ে রাখলাম, তাহলে 1/y এর ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে, দ্যাট ইজ ddx of 1/y is equals to ddx of z। এই রেজাল্টটা কত মনে আছে কারোর? ddx of 1/y minus 1/y square into ddx of dy by dx. is equals to ddx of z। এখান থেকে কিন্তু আমরা দেখো ওই যে সমীকরণ 1 দিয়েছিলাম তার ফার্স্ট টার্মটা আছে, ওই যে এখান থেকে আমরা ফার্স্ট টার্মটা বের করে নিচ্ছি, 1/y স্কয়ার ddx of y is equals to minus ddx of z। আমরা ধরেছি 1/y equals to z,
আর ধরে ক্যালকুলেশন করে ফার্স্ট টার্মের একটা ভ্যালু পেয়েছি, ধরেছিলাম এইটা, দিস টার্ম ইজ জেড, তারপরে এর একটি মান পেয়েছি হুইচ ইজ মাইনাস ddx অফ জেড। এখন 1 নাম্বার সমীকরণে এই দুটি মান প্লেস করব, দেখি কত আসে। প্লেস করলে এর মান আসে মাইনাস ddx অফ জেড প্লাস 1/x into z, that is z by x is equals to x cube. এই মাইনাসটা থাকলে ডিরেক্টলি ফার্স্ট অর্ডার লিনিয়ার হয় না, তাই আমরা মাইনাস দ্বারা ভাগ করে দিচ্ছি, সরি গুণ করে দিচ্ছি। সো ddx of z minus z by x is equals to minus x cube. এটা হলো ফার্স্ট অর্ডার লিনিয়ার, ফার্স্ট অর্ডার linear differential equation. This is a first order linear differential equation. তার মানে আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল তাকে আমরা প্রথমে বার্নৌলি টার্ম দ্বারা ভাগ করেছি, ভাগ করার পরে সেকেন্ড টার্মের মধ্যে ফাংশন অফ y কে খুঁজে ধরেছি, তাকে আমরা সাবস্টিটিউট করেছি নিউ ভেরিয়েবল z, তারপরে ডিফারেন্সিয়েট করে ফার্স্ট টার্মটা আমরা মান বের করেছি, তারপরে রিপ্লেস করে আমরা পেয়ে গেলাম ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন আমরা এই 2 নাম্বার ইকুয়েশনটা সলভ করব। তো সলিউশন তো আগের মতই, কি জন্য সলিউশন, এখন কিন্তু আর 3টে স্টেপ করা লাগবে না, এই জায়গায় থাকলে 3টে স্টেপ করা লাগতো, একটা ডাইরেক্টলি লাস্ট 2টা স্টেপ করলেই হবে। 1 নাম্বার স্টেপ হলো আমাদের বের করতে হবে আইপি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর -1/x dx, এটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছিলাম e টু দা পাওয়ার মাইনাস ln x, that is e to the power ln of x to the power -1, that is x to the power -1 means 1/x। এটা কিছুক্ষণ আগেও একবার করেছিলাম। ওকে, তাহলে সলিউশন কি হয়, সলিউশন হলো 1/x into z is equals to minus x cube into 1/x dx। তাহলে z by x equals to minus x square dx। তাহলে আমরা খুব সংক্ষেপে এটা পেয়ে যাচ্ছি z by x equals to minus x cube by 3 plus suppose integrating constant c। এবার z এর মান আমরা ধরেছিলাম 1/y, সেই মানটা বসিয়ে দিলে আমরা সলিউশন পেয়ে যাব, that is 1/xy equals to minus x cube by 3 plus c। এই শেষটাই হলো আমাদের জেনারেল সলিউশন। সো আমরা যদি প্রেডিক্ট করতে ভুল করি, ইকুয়েশন চিনতে ভুল করি, তাহলে কিন্তু সলভ করতে পারবো না, এটা মনে রাখতে হবে। আমরা অবশ্যই সঠিকভাবে প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে, দেন সলভ করতে হবে। স্যার জি স্যার আমার একটা জায়গায় একটু মানে ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে এইখানে বললেন যে এখানে 2 স্টেপ আর আগের অঙ্কে ছিল 3 স্টেপ, মানে কখন দেখলে বুঝবো যে এখানে 2 স্টেপ আছে স্যার, এটা যদি আরেকবার একটু প্রশ্নটা আবার করো, আমি বুঝতে পারিনি। স্যার মানে এইখানে যে বললেন যে এই ইকুয়েশনে যে ফার্স্ট স্টেপটা করে দেওয়াই আছে, সেকেন্ড আর থার্ড স্টেপটা করব, কিন্তু এইটা হচ্ছে মানে কিভাবে দেখে বুঝবো, এই জায়গাটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, তোমার প্রশ্ন হলো যে আমরা 2 নাম্বার ইকুয়েশনটাকে যখন ফার্স্ট অর্ডার লিনিয়ার করলাম, তারপরে কিভাবে বুঝবো যে 2টা স্টেপ করতে হবে। এই যে ফার্স্ট অর্ডার লিনিয়ার যখন বলেছো এখানে, তখন সাথে সাথে ব্রেনে কাজ করাতে হবে, এটা হলো ddx of y plus px equals to q, সরি py equals to q। এটা যদি ব্রেনে কাজ না করাও তাহলে তো লাভ নাই, তো এর সাথে তুলনা করতে হবে, তো তুলনা করে খুঁজে বের করতে হবে হোয়াট ইজ পি। এবার এই এখানে কিন্তু ওয়াই বাট ইট ইজ জেড, এটাও বুঝতে হবে আমাদের। আর বলেছি যে এখানে তো আর কোনো কিছু ছিল না, আমরা ডিরেক্টলি একেবারে মিলিয়ে ফেলেছি, যখন ডিরেক্টলি এর সাথে মিলে যাবে তাহলে 2টা স্টেপ। আর যদি আমরা এই টাইপের পাই বা এখানে আরো কিছু ফাংশনস থাকে, তাহলে আমরা 3টা স্টেপ, আমি সচরাচর 2টা স্টেপ করে থাকি, কারণ আমি একেবারে ফাইনালাইজ করার পরেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ঠিক আছে, আচ্ছা,
তাহলে দেখো আমি এই বার্নৌলির আরেকটি অঙ্ক নিচ্ছি তোমাকে থিওরিটি বোঝানোর জন্য। স্যার এখানে স্যার এটা বার্নৌলি, এটা কি আপনার ম্যাথমেটিশিয়ান নাম এটা রাখা হয়েছে জি নাকি, জি নাকি তার জি জি মেথড দেখে নাকি? এটা ম্যাথমেটিশিয়ান, উনি এটাকে ডেভেলপ করেছে, যার জন্য ওনার নামেই ইকুয়েশনটা দেওয়া হয়েছে। যেমন আসো সলভ ddx of y minus 10y divided by 1 plus x is equals to 1 plus x e to the power x sec y. হ্যালো স্যার। Yes, স্যার আমি ইমন স্যার। জি ইমন। স্যার আমাদের এলাকায় স্যার আজকে সকাল থেকে কারেন্ট নেই, কারেন্ট আসবে সন্ধ্যা 7টার পর, আর মোবাইলেও চার্জ আছে 2%। স্যার যে কোনো সময় মোবাইল স্যার অফ হয়ে যেতে পারে ক্লাস চালাতে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আসলে কিছু করার নাই, সরি। কি বলবো বলো, তোমার আমি তো আর দিতে পারছি না তোমাকে কিছু বিদ্যুৎ। আচ্ছা, তাহলে দেখো দিস ইজ Bernoulli's equation. Why this sort of equation is Bernoulli's? Because দেখো রাইট সাইডে এই যে কিউ, কিউ এর সাথে কিন্তু another function of y আছে, এই জন্য এই টাইপের ইকুয়েশনকে বার্নৌলি's ইকুয়েশন বলা হচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথমে এই বার্নৌলি's টার্ম দ্বারা হোল ইকুয়েশনকে ভাগ করে ফেলবো। কিভাবে? যে sec y ভাগ করলে এটা হয়ে যাবে cos y, ddx of y মাইনাস এটা থাকবে sin y by 1 plus x is equals to 1 plus x e to the power x. আমরা যখন sec y দ্বারা ভাগ করি তার মানে cos y দ্বারা গুণ করি, তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো। তো cos y দ্বারা গুণ করলে এখানে আছে tan y, tan কে ভাঙলে হয় sin by cos, Side by cos. তো cos y দ্বারা গুণ করলে cos cos কাটা থাকে sin y। ওকে, এখন আমরা এটাকে নাম্বারিং করলাম। বলেছিলাম দ্বিতীয় স্টেপ হলো সেকেন্ড টার্ম থেকে ফাংশন অফ ওয়াই কে খুঁজে বের করতে হবে। সো ফাংশন অফ ওয়াই আছে সাইন ওয়াই, আমরা ইচ্ছা করলে মাইনাস সহ নিতে পারি, মাইনাস না নিলেও প্রবলেম নাই। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা লিখবো যে লেট সাইন ওয়াই ইকুয়ালস টু জেড। এখন ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে, ddx অফ সাইন ওয়াই ইকুয়ালস টু ddx অফ জেড। তাহলে কত আসে? Cos y cos y ddx of y is equals to ddx of z. এখন এই এক নম্বর সমীকরণে মানগুলি বসাই দেই। এক নম্বর সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে আসে ddx of z মাইনাস sin y কে ধরেছি আমরা z, that is z by 1 plus x is equals to 1 plus x e to the power x. ঠিক আছে, এই যে দুই নাম্বার, দিস ইজ এ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, কমপ্লিট সলিউশন বের করব, ইত্যাদি ইত্যাদি। আমি জাস্ট শিখালাম কিভাবে আমরা সাবস্টিটিউট করে বার্নৌলি থেকে লিনিয়ারে নিয়ে আসতে পারি। সো আজকে এই পর্যন্ত, এবং আজকে পর্যন্ত যা পড়িয়েছি তার উপরে আগামী রবিবারে সিটি হবে। তোমরা অ্যানাউন্সমেন্টটা লিখে নাও, অনলাইন সিটি হবে, আমি একটু লিখে দিচ্ছি। স্যার এটা কি এমসিকিউ এর না? হ্যাঁ, এমসিকিউ সিস্টেম, তবে অঙ্কগুলি করেই তোমার রেজাল্টটা বের করতে হবে। আন্দাজে দিলে অনেক সময় অনেক খারাপ হয়ে যায়, এক দুইও আসে না। আচ্ছা, আমাদের সিটি টপিক সিটি 01, এটা সবাই লিখে নাও, আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব। ডেট হলো আজকে সানডে না, আগামী সানডে কিবার পরে, কত তারিখ পরে? 7 তারিখ, তাই না? জি স্যার। 7ই মার্চ বন্ধ আছে নাকি?
না, না স্যার। ঐতিহাসিক ডেট। আচ্ছা, টপিকস হলো, আমি অর্ডার ডিগ্রি, মানে অর্ডার ডিগ্রি হলো তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে বলবো এটার অর্ডার কত বা ডিগ্রি কত, এগুলি তোমরা পড়েছো। এতে অর্ডার ডিগ্রি, বিতে ফর্মুলেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডার ডিগ্রি বের করার আসবে একটা অঙ্ক, ফর্মুলেশনে আসবে দুইটা। এগুলি কিন্তু ছোট ছোট হবে, একেবারে অনেক ছোট ছোট হবে, ঠিক আছে। অর্ডার স্যার ডিগ্রি এমসিকিউ টাইপের হবে নাকি ওই কি করে এমসিকিউ টাইপের, তুমি শুধু অঙ্কটা করে রেজাল্টটা বসাই দিবা। যেমন প্রথমে অঙ্কটা করা লাগবে না, অঙ্কটা দেখলেই অর্ডার কত ডিগ্রি কত বের করতে পারবা, তাই নয় কি? জি। জি স্যার, জি স্যার। আর দ্বিতীয়টা যেহেতু ফর্মুলেশন, অঙ্কটা করতে হবে। তবে আমি এমন অঙ্ক দিব 1 লাইন বা 2 লাইন করলেই বা 3 লাইন করলে রেজাল্ট এসে যাবে। তোমার নলেজটা থাকতে হবে। হ্যাঁ, স্যার আমাদেরকে অপশন থাকবে? অপশন মানে ভাই পরীক্ষায় দেও না এমসিকিউ, 4টা 5টা স্যার। 6টা অপশন থাকবে, উত্তর তুমি ওইখানে পাবে, 5টা 6টার মধ্যে সঠিকটাতে ক্লিক করতে হবে। এখানে মেইন যে প্রবলেম আমাদের ক্লাস টেস্টের মেইন প্রবলেম হলো ইউ উইল নট গেট এনি মোর টাইম, তুমি কোনো বেশি সময় পাবে না, এটাই আসল সমস্যা। আমি আবার বলছি, আমি 10টা অঙ্ক দিব, 10টা অঙ্ক, মনে করো তোমাদের ক্লাসের 5-7 জন আছে যারা 40 মিনিট করলে 10টা থেকে 10-এ 10 পাবে, 40 মিনিট লাগবে চিন্তা করে করে। কিন্তু আমি তোমাকে 40 মিনিট দিব না, আমি দিব 30 মিনিট। ওই 30 মিনিটেও কিন্তু 8-9টা অনেকে পেরে যায়। তাহলে হয়েছে কি, কেন আমি তোমাকে এই টাইপের ঘটনাটা ঘটিয়ে থাকি? কারণ আমরা এত জনদরদি, এত মানব দরদি, এত বন্ধু দরদি, যদি একটু সহজ হয় বা সময় কম লাগে, আমি করার সাথে সাথেই বন্ধুকে আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি, দোস্ত এই হলো উত্তর। তাহলে দেখা গেছে যে সবাই সেটাই দিচ্ছে, তুমি করে 8টা কারেক্ট করলে, সে না করি 8টা কারেক্ট করলো। তো সেটাকে রিমুভ করার জন্যই, অর্থাৎ তোমাকে পেরেশানিতে রেখে আমি পরীক্ষাটা শেষ করে নেই। তুমি যদি 6ও পাও, এটাই ধরে নাও ম্যাক্সিমাম 6 পেয়েছো, আমি একটু কঠিন করলে কিন্তু তুমি 6 পাচ্ছ, আন্দাজে দেওয়ার সুযোগ নেই, হয় না, কারণ অপশন 5টা 6টা থাকে, সঠিকটাই তোমাকে বসাতে হবে। কিন্তু আমি এই পরীক্ষার মাধ্যমে প্রপার স্টুডেন্টটাকে খুঁজে বের করি কে লেখাপড়া করেছে আর কে করেনি। এজন্য আমি কোথায় থেকে কয়টা অঙ্ক দিব একটু করে দিচ্ছি। নাম্বার সি, আমরা ফর্মুলেশন ভেরিয়েবল সেপারেশন মেথড, ভেরিয়েবল সেপারেশন মেথড থেকে আমরা 2টা অঙ্ক দিব, ছোট ছোট। নাম্বার ডি, আমরা নাম্বার ডি তাহলে হলো 5টা, তারপরে হোমোজিনিয়াস থেকে, হোমোজিনিয়াস, তারপরে ডিই লিনিয়ার, এগুলি সবই ছোট ছোট, লিনিয়ার এবং বার্নলি, ডিই ABCDEF, বার্নলি। যেমন বার্নলি থেকে দিব 2টা, আর কত হলো তাহলে 6-7, এটা থেকে আসবে 2টা, এটা একটা, কত হয় দেখো তো, 10টা হয়েছে? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এবার বার্নলি থেকে কিন্তু আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে প্রশ্ন করব যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে বার্নলির টার্মটা কোনটা, কথা কি বুঝতে পেরেছো? স্যার তাহলে তো মোট কথা দাঁড়ালো লেকচার 1 থেকে লেকচার 5 পর্যন্ত যা জি, করেছি তাই। আজকে পর্যন্ত আমি তো এটা আগেও বলেছি, আজকে পর্যন্ত যা পড়িয়েছি ছোট ছোট বেসিকের উপরে পরীক্ষাটা হবে, খুব কঠিন অঙ্ক আসবে না, আমি আবারও বলি খুব কঠিন অঙ্ক আসবে না, ছোট ছোট অঙ্ক আসবে, ঠিক আছে। আর হোমোজিনিয়াস থেকে দেখা যাবে কোনো বড় অঙ্ক আসবে না, 1 লাইন 2 লাইনের একটা সংজ্ঞা আসবে, বা এটা কি হোমোজিনিয়াস কিনা, এটা রেশিওটা কত, এই টাইপের
অর্থাৎ তুমি যেন 30 মিনিটে অঙ্কগুলি পারো, ওইটাই আমার মেইন টার্গেট থাকবে। আচ্ছা, আমাদের